হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এ যে এক্সামটা রয়েছে তার জন্য আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। আমরা টোটাল 133টা শিফট রয়েছে, যেখান থেকে আমরা 133টা শিফটেরই কোশ্চেন প্র্যাকটিস করব। তো প্রত্যেকটা শিফট ওয়াইজ প্র্যাকটিস করব। আজকের যেটা হচ্ছে এক্সাম ডেট 28/12/2020-তে এই এক্সামটা হয়েছিল, এবং আজকে ওই ডেটের অর্থাৎ 28/12/2020 শিফট 1-এর জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকেটা আমরা প্র্যাকটিস করব। ওকে, তো আমরা টোটাল যাতে 133টা শিফট প্র্যাকটিস করতে পারি, আর যেহেতু এসএসসি এবং রেলের প্রত্যেক কোশ্চিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে বাকি সবটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কমন থাকে। ওকে, তো এখানে 1 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নয়? অপশন রয়েছে ত্রিপুরা, সিকিম, মেঘালয়, মিজোরাম। তো এখানে সিকিমটা কিন্তু 7 সিস্টার্সের মধ্যে নয়, বাকি ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এরা 7 সিস্টার। এছাড়াও রয়েছে নাগাল্যান্ড, তারপরে মিজোরাম, তারপর অরুণাচল প্রদেশ, এরা 7 সিস্টার্স। ঠিক আছে, তারপরে দেখো, কোন এককটি একটি পদার্থের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়? লাক্স, মোল, টেসলা, জুল। তো অ্যান্সার হচ্ছে মোল। মোল পদার্থের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা তামিলনাড়ুতে অবস্থিত। অপশন সি হচ্ছে অ্যান্সার, তামিলনাড়ু। কোন বছরে ইসরো মঙ্গল গ্রহ কক্ষপথ মিশন চালু করেছিল? ইসরো মঙ্গল গ্রহ কক্ষপথ মিশন চালু করেছিল 2013 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিআরডিও দ্বারা বিকশিত একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? তো ডিআরডিও দ্বারা বিকশিত মাল্টি ব্যারেল রকেট সিস্টেম হচ্ছে পিনাক। অপশন সি, পিনাক। উবুন্টু কি? উবুন্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। উবুন্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। সাবরীমালা মন্দির কোথায় অবস্থিত? সাবরীমালা মন্দির কেরালায় অবস্থিত। অপশন এ হচ্ছে অ্যান্সার, কেরালায়। নিম্নলিখিত স্মৃতি স্তম্ভগুলির মধ্যে কোনটি দিল্লিতে অবস্থিত নয়? আলাই দরওয়াজা দিল্লি, বুলন্দ দরওয়াজা এটা, এবং এখানে ইন্ডিয়া গেট রয়েছে, হুমায়ুনের সমাধি। বুলন্দ দরওয়াজাটা দিল্লিতে অবস্থিত নয়। অপশন বি হচ্ছে অ্যান্সার। 2019 সালের 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? অ্যান্সার হচ্ছে এ আচ্যুতন নম্বুথিরি। অ্যান্সার হচ্ছে এ আচ্যুতন নম্বুথিরি। অপশন বি। মহাত্মা গান্ধী বিখ্যাত নুন অভিযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন সাবরমতী থেকে ডান্ডি পর্যন্ত। গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? তো আমরা লবণ সত্যাগ্রহ অবশ্য সবাই শুনেছি, আইন অমান্য আন্দোলন 1930 সাল। তো মহাত্মা গান্ধী এই অভিযাত্রাটা সাবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন ডান্ডি পর্যন্ত। তো এই ডান্ডিটা কোথায় অবস্থিত? ডান্ডিটা আমরা জানি গুজরাটে অবস্থিত, কিন্তু এখানে বলছে গুজরাটের কোন জেলায়? অ্যান্সার হচ্ছে নবসারী জেলায়। অপশন বি। কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর পূর্ণরূপ কী? তো ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন সি। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি এটি অর্জন করব, কে বলেছিলেন? বিখ্যাত কোশ্চেন, সব পরীক্ষায় প্রায় কমন আসে। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। 1 এপ্রিল 2019 থেকে কোন দুটি ব্যাংক ব্যাংক অফ বরোদার সাথে একীভূত হয়েছিল? তো ব্যাংক অফ বরোদার সঙ্গে যে দুটি ব্যাংক একীভূত বা জয়েন্ট হয়েছিল সেটা হচ্ছে বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংক। নিচের কোনটি একটি সিম্বায়োটিক সম্পর্ক দেখায়? তো অ্যান্সার হচ্ছে লাইকেন সিম্বায়োটিক সম্পর্ক দেখায়, অর্থাৎ মিথজীবী সম্পর্ক লাইকেন। ঠিক আছে, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? তো কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান এটা সিমলায় অবস্থিত। নিম্নলিখিত কোন দেশ বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের সদস্য নয় এখানে বলা হয়েছে। ভারত বিমস্টেকের সদস্য, নেপাল বিমস্টেকের সদস্য, ভুটান, এখানে মালদ্বীপ বিমস্টেকের সদস্য নয়।
প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। দক্ষিণ আমেরিকার নিম্নলিখিত কোন দুটি দেশ ভূমি বেষ্টিত, অর্থাৎ ল্যান্ডলকড? তো অ্যান্সার হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া। 2020 সালের বিশ্ব পরিবেশ দিবসের জন্য জাতিসংঘ দ্বারা ঘোষিত থিমটি কী ছিল? অ্যান্সার হচ্ছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্য। আচ্ছা, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘে সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘ কত সালে তৈরি হয়েছিল? 1945 সালে 24শে অক্টোবর টোটাল 51টি দেশ দ্বারা গঠিত হয়েছিল। বর্তমানে জাতিসংঘে 193টি দেশ যুক্ত রয়েছে। নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট? টাইফয়েড, যক্ষা, কলেরা, চিকেন পক্স। সেখানে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে চিকেন পক্স। ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? তো উপকূল রেখা সবথেকে বেশি হচ্ছে গুজরাটের। ভারতের সংসদ পরিবেশ সুরক্ষা আইন কোন সালে পাস করেছিল? পরিবেশ সুরক্ষা আইন পাস করেছিল 1986 সালে। নিম্নলিখিত কোন মাধ্যমের মাধ্যমে শব্দ চলতে পারে না? শূন্যস্থানে শব্দ চলতে পারে না, অপশন বি। নিম্নলিখিত কোন গিরিপথ শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করে? জজিলা। জজিলা শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করে। আচ্ছা, নাথুলা পাস কোথায় রয়েছে? এটা সিকিমে রয়েছে, যাকে আমরা সিল্ক রুট নামেও জানি, ঠিক আছে। সেরিকালচার শব্দটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? মাছ চাষ, রেশম চাষ, পাখি পালন, মৌমাছি পালন। তো সেরিকালচার হচ্ছে রেশম চাষ। 2020 সালে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিত কোনটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে? তো মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল না, কোল হবে এটা, কোল ইন্ডিয়া লিমিটেড, CIL। এছাড়াও রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড রয়েছে, তারপরে গেইল রয়েছে, এগুলো সব মহারত্নর, ঠিক আছে। ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে? নতুন দিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে। পট্টচিত্র চিত্রকলার স্টাইল কোন রাজ্যের একটি প্রাচীন এবং জনপ্রিয় শিল্পধারা? তো পট্টচিত্র হচ্ছে ওড়িশার। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি ছিলেন? শ্রী নীলাম সঞ্জীব রেড্ডি ভারতের সবথেকে কম বয়সী রাষ্ট্রপতি। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে দ্য হেগ। নিম্নলিখিত মহাদেশগুলির মধ্যে কোথায় গোবি মরুভূমি অবস্থিত? এটা এশিয়া মহাদেশে অবস্থিত গোবি মরুভূমি। রাজতরঙ্গিনীর লেখককে? রাজতরঙ্গিনীর লেখক হচ্ছেন কলহন। যে রাজতরঙ্গিনীটি কোন ভাষায় লেখা? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। আর রাজতরঙ্গিনীতে কোথাকার ইতিহাস লেখা রয়েছে? এটা কাশ্মীরের ইতিহাস লেখা রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর এবং হেমুর মধ্যে সংঘর্ষ হয়েছিল কোন বছর? তো প্রথম পানিপথের যুদ্ধ আমরা জানি 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1556, তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1761। তো দ্বিতীয়টা হচ্ছে 1556, যেটা আকবর এবং হেমুর মধ্যে হয়েছিল, অপশন ডি। লোকসভার সদস্যদের সর্বাধিক সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 552। নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় বলা হয়েছে। তো টোটাল স্থায়ী সদস্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টি আর স্থায়ী সদস্য হচ্ছে 5টি। আর স্থায়ী সদস্যের মধ্যে হচ্ছেন আমেরিকা, তারপরে রয়েছে চীন, রাশিয়া, তারপরে রয়েছে চীন,
তারপরে রয়েছে ব্রিটেন বা যুক্তরাষ্ট্র, যেটা আমরা বলি, তো ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন। আরেকটা রয়েছে সেটা হচ্ছে ফ্রান্স। তো এরা হচ্ছে স্থায়ী সদস্য, কিন্তু এখানে জাপানটা স্থায়ী সদস্য নয় হবে। কোন শিখ গুরু খালসা পন্থা প্রতিষ্ঠা করেছিলেন? দশম গুরু গুরু গোবিন্দ সিং। আচ্ছা, গুরু গোবিন্দ সিং ছিলেন দশম গুরু, তেগ বাহাদুর ছিলেন নবম গুরু, আর গুরু নানক তো ইনি ফার্স্ট। সুকন্যা সমৃদ্ধি যোজনাটি কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে একটা মেয়ে শিশুদের জন্য একটি ছোট প্রকল্প, জমা প্রকল্প। কম্পিউটারে কোন অংশটিকে এর মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। যদি একজন ব্যক্তির ভর পৃথিবীর পৃষ্ঠে 60 কেজি হয়, তবে চাঁদের পৃষ্ঠে তার একই ব্যক্তির ভর কত হবে? আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে 60 কেজি। যদি ভরের কথা বলা হয় তো এটা ভর কোনো সময় চেঞ্জ হয় না, এখানে যা ভর হবে চাঁদেও তা ভর হবে। যদি ওজনের কথা বলা হয় তো এখানে যা ওজন হবে তার 1/6 অংশ ওজন হবে চাঁদে, ঠিক আছে। তো যদি ওজনের কথা বলা হতো তো এখানে 10 কেজি উত্তর হতো, কিন্তু যেহেতু ভর বলেছে তো এটা 60 কেজি, ভুল করে এটা কিন্তু আবার 10 কেজি করে দেবে না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।